আমার স্ত্রী শুনতে শুনতে ক্লান্ত, আমি ওয়াইজ মানুষ, রাত্রে যাওয়ার পরে বলতেছে তোমার বক্তৃতার একটা পয়েন্ট পাওয়া গেছে। আমি বললাম যাক, 30 বছরে একটা উপকার আপাতত পাইলাম, ওয়াজের পয়েন্ট। আমি বললাম কি পয়েন্ট? বলে আমার এক বান্ধবী, আমার এক চাচাতো বোন আসছিল, ওর গল্প শুনতে শুনতে শেষে আমার ঘুম এসে গেছে। ওর 2 মেয়ে বিয়ে দিছে, মেয়েরা জামাইরা কোটি কোটি টাকা কামাই করে, বেতন কোনো ব্যাপার না, ইনকাম আছে। মুসলমান হারামকে ইনকাম বলে, জোরে বলি, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আসতেছে রমজান মাস, 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি, চলবে যুদ্ধ, আঙ্গুলে গণনা হবে কে কত রাকাত পড়লো। 20 রাকাত ওয়ালারা ওই যে ইমাম সাহেবকে এসেই বলে, ইমাম সাহেব কি বুঝলেন? 4G কলে এখন 4G অচল, 5G কলে 20 মিনিটেই সেটা দিবেন। আল্লাহ তাআলা তোমার এই উঠা বসা দেখার জন্য নামাজ পড়তে বলছে, কথা বলেন। আহলে হাদিস মসজিদেও আগে কোরআন মাজিদ খতম হইতো, আমরা সহি করতে গিয়ে কোরআন মাজিদ খতম উঠাইয়ে দিয়েছি। আগে বড় বড় সূরা দিয়ে তারাবির নামাজ পড়া হতো, আগে ঘন্টা 2 সময় লাগতো। জানি না জুলফিকার কি বলবে, হয়তো বলবে স্যার এখনকার জামানার মুসল্লিরা দুর্বল, যার জন্য সূরা কেরাত দিয়েই চালাই দিতে হয়। বেদাত। অথচ আল্লাহ পাক আল্লাহর নবী নিজে রমজান মাসে কোরআন খতম দিয়েছেন। শুধু তিনি একা দেন নাই, তার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কোরআন খতম দিয়েছেন। একজন আরেকজন রে ফার্স্ট টু লাস্ট শুনাইছেন। জিবরাইল আলাইহিস সালামকে শুনাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজিকে শুনাইছেন। প্রত্যেক বছরও তো একবার মৃত্যুর সময় হয়েছে, 2 বার, ডবল। আমরা একটু দাঁড়াইয়া নামাজের মধ্যে দীর্ঘ সময় কোরআন শুনবো, এইটুকুরও ধৈর্য আমাদের হয় না, কথা বলেন ভুল বলছি? আর হানাফি ভাইদের 20 রাকাত নামাজ, আল্লাহু আকবার, এটার কথা আর কি বলবো। রুকুতে গেলে সিজদা ধরা যায় না, সেজদায় গেলে রুকু ধরা যায় না, রুকু থেকে উঠে দেখি সালাম ফিরে শেষ, এর মধ্যে 2 সেজদাই বাকি। পিছনে যদি আপনি দৌড়ান তারপরেও সম্ভব হয় না। সম্মানিত ভাইরা আমার, আবার পিছনে ফিরে যাই। আলহামদুলিল্লাহ বলেছি, খুতবার বাকি অংশ ইদানিং আমি বলি না, যে অংশ শ্রোতারা বুঝে না সেই অংশ বারবার পড়েই বলা। বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যত বেশি বলবেন আল্লাহ পাক তত খুশি হবেন। এইবার আর একটা খুশির সংবাদ শুনে বলেন, কি বলা যায়? আলহামদুলিল্লাহ। বেশি বেশি শুকরিয়া আদায়ের পরে আমরা বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4 কালেমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব প্রিয়। এই আল্লাহর বান্দিরা, আমার মা ও বোনেরা, যারা মাইকের এই আওয়াজ শুনছেন, প্রজেক্টরের মাধ্যমে শুনছেন, একটু বেশি বেশি করে আল্লাহর সঙ্গে কথা বলবেন। মহিলারা কথা বলে, মহিলারা একটু বেশি কথা বলে। 2 জন মহিলা একসাথে হলে গল্পের হাড়ি খুলে বসে। মহিলারা অনেক দিন পরে দেখা হলে ছেলে মেয়ে বা স্বামী, ঘর সংসার, বাড়ি ঘর, দালান কোঠা, বড় লোকি বাহাদুরি সব কিছু করে। গত 3-4 দিন আগে অনেক দিনের পুরাতন আমার ওয়াইফের এক সম্পর্কীয় আত্মীয় আমার বাসায় আসলেন। আমি সেদিন বাসায় ছিলাম না, লম্বা টাইম গল্প শুরু হলো ছেলে মেয়েদের। অতএব বাড়ি গাড়ি জায়গা জমি, তারপরে মেয়ের জামাইয়ের চাকরি, মেয়ের জামাইয়ের বেতন কম পাইলেও ইনকাম বেশি, ইতিমধ্যেই কোটি কোটি টাকা, ইতিমধ্যেই উত্তরায় জমি কেনার জন্য ভাবনা। তার মানে আমার স্ত্রী শুনতে শুনতে ক্লান্ত, আমি ওয়াইজ মানুষ, রাত্রে যাওয়ার পরে বলতেছে তোমার বক্তৃতার একটা পয়েন্ট পাওয়া গেছে। আমি বললাম যাক, 30 বছরে একটা উপকার আপাতত পাইলাম, ওয়াজের পয়েন্ট। আমি বললাম কি পয়েন্ট? কলে আমার এক বান্ধবী, আমার এক চাচাতো বোন আসছিল, ওর গল্প শুনতে শুনতে শেষে আমার ঘুম এসে গেছে। ওর 2 মেয়ে বিয়ে দিছে, মেয়েরা জামাইরা কোটি কোটি টাকা কামাই করে, বেতন কোনো ব্যাপার না, ইনকাম আছে। মুসলমান হারামকে ইনকাম বলে, জোরে বলি, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। মেয়েরা একসাথে বসলে
ছেলে কি পড়ে, মেয়ে কি পড়ে, কি করে, এর মধ্যে দুর্নাম বদনাম যা আছে অতীত বর্তমান সব বলে। মা বোনেরা, আল্লাহ রসুল বলেন, ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলান নার, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের আগুনে দেখে আসলাম। এর বড় কারণ হলো এরা কথা বেশি বলে। বেশি কথা বলার মাধ্যমে এরা কুফরি করে, এরা মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, এরা গীবত করে, চুগলখড়ি করে, স্বামীর বদনাম বলে, স্বামীর বাড়ির বদনাম বলে, স্বামীর শ্বশুর শ্বশুর শাশুড়ির বদনাম বলে। মা বোনেরা, এইগুলো থেকে বিরত থাকার একমাত্র উপায় হলো যখনই সুযোগ পাবে বলবে আলহামদুলিল্লাহ, যখনই সুযোগ পাবে বলবে সুবহানাল্লাহ, যখনই সুযোগ পাবে বলবে আল্লাহু আকবার। মাঝে মাঝে নীরবে একা একা এইভাবে বলবে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমার ইলাহ। আল্লাহ আমি গুনাহগার, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করো। অতএব তুমি বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাতের বেলায় নীরবে একা একা মাঝে মাঝে দম নিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি সুযোগ পাও আঙ্গুলে উত্তোলন করে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গত দুদিন আগে আমাদের কেন্দ্রীয় মহাসম্মেলনের প্রথম দিনে একটু ঠান্ডা লেগে এমনই অবস্থা হয়েছিল। গতকাল গত পরশু দিন এই 2 দিন কথাই বলতে পারি নাই, আজকেও কথা বলছি এই ঠান্ডা নিয়েই। আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ বলাবেন ততটুকুই বলবো। মাঝে মাঝে 2-1টা ওয়াজে বলেছি। ছোট সময় পানিতে পড়ে গিয়েছিলাম, বাঁচিয়েছেন কে? আল্লাহ। তারপরে ডান পিঠে ছিলাম, সাইকেল নিয়ে রিক্সার নিচে পড়েছিলাম, প্রায়ই চলে গিয়েছিলাম, বুকের উপর দিয়ে চাকা গিয়েছিল, বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। আজকে আসার সময় কালীগঞ্জ রেল ক্রসিং দেখে মনে হলো যখন আমি দুর্বাটি মাদ্রাসায় চাকুরি করি, মোটর সাইকেল নিয়ে নির্ঘাত মহানগর ট্রেনের নিচে পড়ে গিয়েছিলাম। কে যেন পিছন দিক দিয়ে মোটর সাইকেল টান দিয়ে আমাকে ক্ষেতের মধ্যে ফেলে দিয়েছিল। এখন খুঁজে পেয়েছি তাকে, তিনি হলেন আমার আল্লাহ। বাঁচিয়ে রেখেছে। ওখান থেকে সৌদি আরবে হজে গেলাম, মদিনার মসজিদে অন্ধকারে হাঁটছি, পিছন দিক থেকে একটা ট্রলি প্রায় মাজার মধ্যে লাগিয়ে ফেলে দিয়ে প্রায় মৃত্যুর মুখে পড়ে গিয়েছিলাম। বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। ডাকাতের হাতে পড়েছিলাম গত 2 বছর আগে, নির্ঘাত মৃত্যুর হাত থেকে আশ্চর্য এক কৌশল মাথার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন, বেঁচে গেলাম। বাঁচিয়ে রেখেছেন কে? এইবার প্রশ্ন, বাঁচিয়ে রাখলেন কেন? কিছু কাজ আছে, বাঁচিয়ে রাখছেন কেন? আপনাকে বাঁচায় রাখছেন কেন? অবশ্যই আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। এই যে আমি বলতেছি, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর নাম নেন, আল্লাহর নাম জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আমাকে বক্তৃতা করানোর জন্য আল্লাহ বাঁচায় রাখছেন। আর আল্লাহর কিছু টুকটাক ইবাদত বন্দেগী, তার শুকরিয়া আদায়, তার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার জন্য। এটা আমার কাজ। আর ওনার কাজ হইল আমাকে খাওয়াবেন, আমাকে বাঁচাবেন, আমাকে ফিরাবেন, আমাকে রক্ষা করবেন। এটা হলো উনার কাজ। আমার কাজ, আমি তার প্রশংসা করব, আমি তার ইবাদত করব, আমি আল্লাহ আল্লাহ করব, আমি সুবহানাল্লাহ বলবো, আমি আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ আপনাকেও এই উদ্দেশ্যেই বাঁচায় রেখেছেন। আপনার যা যা প্রয়োজন দিবেন কে? আপনার যা যা প্রয়োজন আল্লাহ দিবেন। আপনি আল্লাহর জন্য তিনি যা যা চায় তাই তাই করবেন। আজকে থেকে রাজি? আওয়াজ করে বলে ইনশাআল্লাহ, জোরে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর নামাজ ছাড়বো